মাত্র 6 মাস হলো আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, আর এরই মধ্যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ গো। আর এই ভিডিও বানাবো আমি কোনোদিনও ভাবতেই পারিনি, এটা আমার সম্পূর্ণ হাজবেন্ডের ইচ্ছেতে। এই যে কাটা মুকুটের গাছটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে একজন ফ্যামিলি ভাড়া থাকতো। ওনারা খুবই খারাপ অবস্থায় এই গাছটা ফেলে রেখে গেছিল। আমি যখন গাছটা পেয়েছিলাম ভাঙা একটা পটে, সেখান থেকে নতুন পটে রিপোর্ট করে আমি কিন্তু এই অবস্থায় আনতে পেরেছি। আমি যে গতকাল মার্কেট গেছিলাম তখন এই ছোট্ট হাত শাবলটা নিয়ে এসেছিলাম সমস্ত গাছের গোড়াগুলোর মাটিগুলোকে নরম করে দেওয়ার জন্য। আমার এই শিউলি ফুলের গাছটা দেখো আবার নতুন পাতা বেরিয়েছে। আজকে আমি এতে কিছু বাদাম বাটার জল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও কিন্তু অনেক গাছে দিতে পারো। জবা গাছ, শিউলি ফুলের গাছ, এগুলো গাছে কিন্তু মাঝে মধ্যে ভালো ভালো খাবার দিতে হয়। আর আমার সাথে যে হেল্প করছে সে কিন্তু আমার বড় হেল্পিং হ্যান্ড। যেদিন ওর স্কুল বন্ধ থাকে আমার পিছে পিছে ঘুরে আর আমার ছোট ছোট কাজগুলোতে সাহায্য করে। আজ তো বৃহস্পতিবার ছিল, পুজোর ঘর থেকে বেরিয়ে ভীষণই তাড়াহুড়ো ছিল, তাই সকালের জলখাবারটুকু আর কোনো রকম ভিডিও করতে পারিনি। চলো আজকে তোমাদেরকে আমি আমার দুপুরের একটা রান্নার রেসিপি শেয়ার করি। এগুলো হলো চাপিলা মাছ। অনেকে আবার এই মাছগুলোকে কত্তি মাছও বলে, তবে আমরা চাপিলা মাছই বেশি বলি। আমি এই কাঁটাযুক্ত মাছগুলো, ছোট মাছ খেতেই বেশি পছন্দ করি। মাছগুলোতে হলুদ লবণ মেখে হালকা করে ভেজে উঠিয়ে রাখলাম। আর আগে থেকে কিছু বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকেও লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আর এই বেগুন ভাজার তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে আর কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজগুলো অল্প লাল হয়ে এলে এতে আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এখন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য দুধ দিয়ে ভালোভাবে একটু কষাবো। তবে বেশিক্ষণ কষানো যাবে না, যেহেতু এতে সর্ষে বাটা দেওয়া আছে। মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। ঝোলটা অল্প ফুটে আসলে ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। এবার একে একে সমস্ত ভাজা মাছগুলোও কিন্তু আমি ঝোলে দিয়ে দিচ্ছি। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার গরম গরম চাপিলা মাছের তরকারি। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা ওই সিম্পল রান্নাটা করে খেও আর আমাকে কমেন্টসে জানিও। এখন এর মধ্যে এতটুকুই গো। তোমরা অনেক ভালো থেকো আর আমার প্রত্যেকটা ভিডিওতে এভাবেই ভালোবাসা দিয়ে যেও।